হ্যালো ফ্রেন্ডস, সিম্পল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকে একটা দারুণ ব্যাপার। আজকে আমি ছাদে বসে বসে এডিট করছি। তো ঠান্ডা লাগছিলো, সেই জন্য ছাদে চলে এসেছিলাম দুপুরবেলা এখন। তো এটা আমি ভিডিওটা করেছিলাম ওই 1 জানুয়ারির দিন। তো সেদিন করে ভিডিও করে আমার এডিট করতে করতে বেশ কিছুদিন লেট হয়ে গেল। তোমরা জানিও অবশ্যই কেমন কাটালে তোমরা। হ্যাপি নিউ ইয়ার। তো এখানে আমি প্রথম বছরের শুরুর দিনটাই শুরু করছি। আমি একটু পায়েস করব আজকে। তো শীতের দিন যেহেতু একটু পিঠে পায়েস তো হয়, সবার বাড়িতেই হয়, তো সেই জন্যই একটু পায়েস করব ভাবলাম। এখানে নিয়ে নিয়েছি একটু খোয়া ক্ষীর, কাজু, কিশমিশ, এলাচ দানা 4টে। এখানে নিয়ে নিয়েছি 2 প্যাকেট দুধ, খেজুরের গুড়, আর একটা গুঁড়ো দুধের প্যাকেটও রেখেছি, কারণ ওইটুকু দুধে তো হবে না 2 প্যাকেট দুধে, কারণ এখানে আমি চাল নিয়েছি 200 গ্রাম মতন চাল। খোয়া ক্ষীরটাকে আমি বেশ ভালো করে গ্রেট করে নিয়েছি, দুধ ঢেলে নিয়েছি একটা বাটিতে, আর ওই হাঁড়িটায় গোলা দুধটা মানে ওই প্যাকেট দুধটা ঢেলে নিয়েছি। আর এখানে চালটা ধুয়ে নিতে হবে। চাল বললাম 200 গ্রাম মতো চাল রয়েছে, তো সেই পরিমাণে তোমাদের মিষ্টি দিতে হবে। আর এখানে আমি একটা বড় কাপের 1 কাপ মতন গুড় ঢেলে নিয়েছি। এই হলো আমার মেন ইনগ্রিডিয়েন্টস। তো চলো এবার শুরু করা যাক। তো আমি হাঁড়িতে করব, হাঁড়িতেই ওই প্যাকেট দুধটা ঢেলে নিয়েছি। হাঁড়ির দুধটা একটু সামান্য উষ্ণ গরম হওয়ার সাথে সাথেই আমি গুঁড়ো দুধটা পুরোটা ঢেলে দিয়েছি এর মধ্যে। আর একটুখানি হয়তো লাগতে পারে, সেটা আমি একটু পরে অ্যাড করব। মানে আমি ওই একবারে গুঁড়ো দুধ অ্যাড করি না, প্রথমে ওই 1 বাটি পুরোটা দিয়েছিলাম, পরে আবার খানিকটা দিয়েছিলাম। তো বেশ সুন্দর করে দুধটা বেশ ভালো করে জাল দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম এখানে ওই গোবিন্দভোগ চালটা। গোবিন্দভোগ চালটা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটানোর পরে বেশ একটু আঁচটা ধিমে আঁচে রাখলে না বেশ সুন্দর হয়। তো তারপরে দেখো চালটা বেশ সুন্দর মতো গলে গেছে। গলে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম একটুখানি ওই এলাচ যেটা রেখেছিলাম সেটা, আর বাকি ওই খেজুরের গুড়টা দিয়ে দিলাম। এখানে আমি আর একটা জিনিস অ্যাড করেছিলাম, কিন্তু আমি ওটা ভিডিওতে তুলতে খেয়াল নেই। সামান্য একটুখানি নুন দিয়েছিলাম, মানে ওই ছোট্ট চামচের যে নুনের বাটিতে যে সবার চামচ থাকে, হয়তো ছোট চামচ, সেই চামচের ওই হাফ চামচ মতো নুন দিয়েছিলাম, অল্প সামান্য, খুব বেশি না, ব্যালেন্স করার জন্য। মানে নুনটা না দিলে না টেস্টটা ঠিক ভালো আসে না, তো সেই জন্য। আর এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন চিনি। তো তোমরা যে যেমন মিষ্টি খাও সেই পরিমাণেই চিনিটা দেবে। আমাদের বাড়িতে যথেষ্ট পরিমাণে মিষ্টি খায়। পায়েসে বেশ কড়া মিষ্টি না হলে আমাদের কারোরই ভালো লাগে না। তো আমারও বেশ, আগে আমিও একটু হালকা মিষ্টি খেতাম, কিন্তু এখানে আমার খেতে খেতে অভ্যেস হয়ে গেছে, আমার এটাই এখন ভালো লাগে। তো এখন বেশ সমস্ত কিছু গলে যাওয়ার পরে, মানে চিনি গুড় সমস্ত কিছু মিশে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ওই খোয়া ক্ষীরটা, আর দিয়ে দিয়েছি এখানে কাজু কিশমিশ। দেখো সমস্ত কিছু দিতে দিতে কেমন হাঁড়িটা ভরে গেছে, কিন্তু আর আমি এই হাঁড়িটা ছোট্ট হাঁড়ি, আমি ম্যাক্সিমাম এই হাঁড়িটার মধ্যে করেই পায়েস করি। আর এখানে দেখো আমার এই যে খোয়া ক্ষীর একটুখানি বেঁচে গেছে, মানে একটুখানি রেখেছি, এটা আমি পরে সন্দেশ করব, আজকে ইচ্ছে করছে না। তো এই প্লেটটার মধ্যে ছেলের জন্য তুলে নিচ্ছি পায়েস। ছেলে অনেকক্ষণ ধরে বলছিল যে পায়েস হলেই সঙ্গে সঙ্গে আমাকে আগে দেবে, তো ওর জন্য আগে তুলে নিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর মানে যেহেতু এটা ওই গুড়, তো এটা যদি ওই মুচি গুড় বলে সেটা যদি হতো তাহলে কালারটা আরেকটু সুন্দর আসতো। যেহেতু এটা নলেন গুড়ের মতন, তো সেহেতু কালারটা অতটাও লালচে ভাব হয়নি। আমি দেখেই বুঝতে পারছি, ভিডিওটা যখন করছি তখন আরোই ফ্যাকাশে মতো লাগছে। তো এমনিতে যখন নর্মাল দেখছিলাম তখন বেশ ভালোই লাগছিলো। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা অবশ্যই জানিও যে তোমাদের নতুন বছর তোমরা কিভাবে কাটালে। আর আগামী মানে এই বছরটা যেন সবার খুব খুব ভালো কাটে, সেটাই কামনা করি। আর কি বলবো, প্রত্যেক বছরই ভাবি যেন বছরটা ভালো যায়। তো কিছু না কিছু অঘটন প্রত্যেক বছরই একটা দুটো করে ঘটতে থাকে, সেটা আমার না সবার জীবনেই হয় হয়তো, জানি না। তো তাও আশা করব সবার জীবন যেন ভালোভাবে কাটে। সবাই খুব খুব ভালো থেকো, খুশিতে থেকো, আনন্দে থেকো। আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার না কেমন একটা ভালোই লাগে না, এখন যেন ব্লগ করতে ইচ্ছা করে না, ভালো লাগে না। চাও বা ভিডিও করি, এডিট করে ছাড়তে ছাড়তে আমার আরও অনেক দেরি হয়ে যায়। দেখো এই ভিডিওটা করেছি আমি 1 তারিখে, আর আজকে আমি এডিট করছি 6 তারিখ। 6 তারিখ আজকে, হ্যাঁ 6-7 তারিখ হয়ে গেল আমি আজকে এডিট করছি।
তো এক সপ্তাহ বাদে আমি এডিট করতে বসেছি। তো চলো, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই। দেখা হবে অবশ্যই কোনো নেক্সট ভিডিও।